আশা করি আমার কথা শোনা যাচ্ছে। একটু আপনারা মেসেঞ্জে জানাবেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা। জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি হলাম শেখ শাহেদ। আপনার সাথে পরিচয় হয়নি প্রথমেই। আমি শেখ শাহেদ। আপনাদের এই পুরো সেশনটায় আমি আছি আপনাদের সাথে ক্লাস টপিক গুলো নিয়ে। আমরা আজকে ফার্স্ট ক্লাস করব। ফার্স্ট ক্লাসে আমাদের টপিক হলো ডিজিটাল মার্কেটিং কি বা ফ্রিল্যান্সিং জিনিসটা কি, এ বিষয়ে আমরা জানবো ইনশাল্লাহ। আশা করি অনেকেই জানেন ফ্রিল্যান্সিং কি, জানেন, এই জন্যই তো অবশ্যই আসছেন গ্রুপে। কিন্তু মানে অনেকে ভালোভাবে জানেন না, তাদের জন্য আর কি ফ্রিল্যান্সিং কি, ডিজিটাল মার্কেটিং কি, এই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করব। আচ্ছা, শুরু করি আজকের সেশনটি। আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। আজকে আমাদের মূল টপিকটা হলো ডিজিটাল মার্কেটিং। সকলকে স্বাগতম জানাচ্ছি আওয়ার আইটির ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্সে। এই ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্সে ইনস্ট্রাক্টর হিসেবে থাকছি আমি, শেখ শাহেদ। আমি মূলত কাজ করি এসইও, ফেসবুক অ্যাড এক্সপার্ট এবং আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজ করে থাকি। আমি দীর্ঘদিন ধরে ফাইবার, আপওয়ার্কে কাজ করছি। কিছুদিন ধরে আমি আপাতত ফাইবারে কাজ বন্ধ রাখছি। বর্তমানে আমি আমার যে পোর্টফোলিও ওয়েবসাইট আছে সেখান থেকে আমি কাজ করতেছি। প্রথমে আসি ফ্রিল্যান্সিং কি। ফ্রিল্যান্সিং হলো এমন একটি পেশা যেখানে একজন ব্যক্তি নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের অধীনে না থেকে স্বাধীনভাবে কাজ করে ফ্রিল্যান্স তাদের দক্ষতা এবং অভিজ্ঞতা বিক্রয় করে অর্থ উপার্জন করে। মূলত ফ্রিল্যান্সিং জিনিসটা হলো আপনার একটা স্কিল থাকবে, একটা কাজ জানা থাকবে, যে কাজটা আপনি বাইরের দেশের মানুষের কাছে প্রোভাইড করবেন। আপনার একটা কাজ জানা আছে, ধরেন ফেসবুকের একটা কাজ জানা আছে, ফেসবুক অ্যাড ক্যাম্পিং বা অর্গানিক প্রমোশন। আপনি এই প্রমোশন কাজটা করে আপনি বাইরের দেশে মানুষের কাজটা সার্ভিস দেবেন, দিয়ে আপনি যে অর্থটা আদায় করবেন তাকে মূলত ফ্রিল্যান্সিং বলা হয়। ফ্রিল্যান্সিং আর আউটসোর্সিং জিনিসটা একই সূত্রে গাঁথা গাঁথা। অনেকে হয়তো আলাদা আলাদা বলে, কিন্তু দুটা জিনিসই একই সূত্রে গাঁথা। এখন আসেন ফ্রিল্যান্সিং কেন করা উচিত। ফ্রিল্যান্সিং কেন করা উচিত, সকলের মনে একটাই কোশ্চেন। কারণ বর্তমান সময়ে আমরা তো জানি বাংলাদেশের চাকরি বাজারটা অতটা ভালো না। সেক্ষেত্রে আমরা যদি একটা স্কিল হই, যেটা হতে পারে ডিজিটাল মার্কেটিং কিংবা গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ওয়েব ডেভেলপমেন্ট, যে কোনো একটা, আপনি যদি একটা প্রপার স্কিল থাকে সেক্ষেত্রে আপনি বাহিরে কাজ করতে পারবেন, সাথে দেশেও কাজ করতে পারবেন। দেশে বর্তমানে অনেক কোম্পানি ডিজিটাল মার্কেটার হায়ার করতেছে, যেটা আজ থেকে 5 বছর আগে এই জিনিসটা ছিল না। কিন্তু বর্তমানে এখন ডিজিটাল মার্কেটিং এর চাহিদা আছে, গ্রাফিক ডিজাইনের চাহিদা আছে, ওয়েব ডেভেলপের চাহিদা আছে। সেক্ষেত্রে আমাদের একটা স্কিল থাকলে আমরা ইনশাল্লাহ দেশের বাইরেও কাজ করতে পারবো এবং দেশের মধ্যেও কাজ করতে পারবো। ফ্রিল্যান্সিং কি, এটা তো চলে গেছে। এখন আসেন আমরা যে কাজগুলো শিখবো তার মধ্যে কি কি আছে। তার মধ্যে আছে ডিজিটাল মার্কেটিং। আমরা যে কাজটা শিখবো সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর বিষয়গুলো আজকে বর্ণনা করব। মার্কেটিং মূলত দুই ধরনের হয়। মার্কেটিং মূলত দুই ধরনের হয়। একটা হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং, একটা হলো ডিজিটাল মার্কেটিং। ট্রেডিশনাল মার্কেটিং কি বা ডিজিটাল মার্কেটিং কি? ট্রেডিশনাল মার্কেটিং হলো আপনাদের মহল্লা বা আপনার যে এলাকায় থাকেন, দেখবেন যে অনেকের দোকান আছে। মুদির দোকান থাকতে পারে, কসমেটিকের দোকান থাকতে পারে, বা ফুড আইটেম থাকতে পারে। অনেকের দোকান থাকে না? এখন তারা যেভাবে প্রচার প্রচারণা করে তাকে বলা হয় ট্রেডিশনাল মার্কেটিং। আর ডিজিটাল মার্কেটিং জিনিসটা হলো সোশ্যাল মিডিয়া ইউজ করে যে মার্কেটিংটা করা হয় তাকে ডিজিটাল মার্কেটিং বলা হয়। এখন মার্কেটিং জিনিসটা আলাদা, মার্কেটিং জিনিসটা আলাদা, আবার বিজ্ঞাপন আলাদা। অনেকে বলতে পারেন যে ভাইয়া, মার্কেটিং আলাদা বিজ্ঞাপন আলাদা মানেটা কি? আপনি যে বিজ্ঞাপন দিচ্ছেন, বিজ্ঞাপনটা হচ্ছে কি আলাদা জিনিস, আর মার্কেটিং হচ্ছে আপনি কথা বলে ক্লায়েন্টকে আনা, বা আপনি আপনার ব্যবহার, কথা, আপনার বোঝানোর কৌশলের উপর নির্ভর করে যে কাজটা করা হয় তাকে বলা হয় মূলত মার্কেটিং। আশা করি বুঝতে পারছেন। ডিজিটাল মার্কেটিং প্রথমে বলছি, ডিজিটাল মার্কেটিং হলো সোশ্যাল মিডিয়া ব্যবহার করে যে মার্কেটিংটা করা হয় তাকে ডিজিটাল মার্কেটিং বলা হয়। এখানে আমরা গুগল থেকে একটা নিছি, এটা আমাদের না জানলেও হবে। এখানে বলছে ডিজিটাল বিপণন, যাকে অনলাইন বিপণন বলা হয়, ইন্টারনেট এবং
ডিজিটাল যোগাযোগের অন্যান্য রূপ ব্যবহার করে সম্ভাব্য গ্রাহকদের সাথে সংযোগ স্থাপনের জন্য ব্র্যান্ড প্রচার। এর মধ্যে শুধুমাত্র ইমেল, সোশ্যাল মিডিয়া এবং ওয়েব ভিত্তিক বিজ্ঞাপন নয়, বিপণন চ্যানেল হিসেবে পাঠ্য এবং মাল্টিমিডিয়া বার্তাগুলি অন্তর্ভুক্ত। আশা করি বুঝতে পারছেন যে ডিজিটাল মার্কেটিং জিনিসটা কি। ডিজিটাল মার্কেটিং হলো আপনি সোশ্যাল মিডিয়া ইউজ করে বা ইন্টারনেট ইউজ করে যে মার্কেটিংটা শিখবেন তাকেই বলা হয় ডিজিটাল মার্কেটিং। আমি এতক্ষণ বলে ডিজিটাল মার্কেটিং কি এই জিনিসটা বলছি। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ক্যাটাগরি আছে। আমরা পড়ালেখা করি অনেকেই। উম, আমরা যখন টেনে উঠি, এইট পর্যন্ত কিন্তু নাইনে উঠি, যখন এইট পর্যন্ত কিন্তু একটা জেনারেল লাইনে পড়ালেখা করি, সবাই কিন্তু এক সেকশনে পড়ি। যখন আমরা নাইনে উঠি তখন দেখা যায় কি, কেউ আর্টসে যায়, কেউ সায়েন্সে যায়, কেউ কমার্সে যায়। সেম ডিজিটাল মার্কেটিংটা এরকম। ডিজিটাল মার্কেটিং এ কিছু ক্যাটাগরি আছে। এই ক্যাটাগরি নিয়ে সামনে আলোচনা করব, কিন্তু আগে জানানোর জন্য এই সেশনটা দিছি আর কি। বলছিলাম যে ক্যাটাগরি আছে, ডিজিটাল মার্কেটিং টাইপস। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কয়েকটা টাইপস আছে বা কয়েকটা ক্যাটাগরি আছে। তার মধ্যে একটা হলো এসইও, এসএমএম, এসইএম। এসইওটা কি? এসইওটা হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা অপটিমাইজার। যে ব্যক্তি করে তাকে বলা হয় অপটিমাইজার। এসএমএম সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে মার্কেটিংটা করা হয় তাকে বলা হয় এসএমএম। যেমন আছে ফেসবুক, তারপর আছে আপনার টুইটার, ইনস্টাগ্রাম, এগুলোর মাধ্যমে যে মার্কেটিংটা করে থাকি আমরা সেটাকে বলা হয় আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এসইএম, এসইএম হলো সার্চ ইঞ্জিন মার্কেটিং। আপনি যে সার্চ ইঞ্জিন গুলো আছে, গুগলের সার্চ ইঞ্জিন আছে, ইউটিউবের সার্চ ইঞ্জিন আছে, ফেসবুকের সার্চ ইঞ্জিন আছে, এগুলোর মাধ্যমে যে মার্কেটিংটা করবেন সেটাকে বলে এসইএম। আশা করি আপনারা বুঝতে পারছেন। এছাড়াও আরো কিছু ক্যাটাগরি আছে, যেমন কন্টেন্ট রাইটিং, সিপিএ মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং। এই সকল কিছু আপনার ডিজিটাল মার্কেটিং এর অন্তর্ভুক্ত। আশা করি আপনারা বুঝতে পারছেন এই বিষয়গুলো। আচ্ছা, কি কারো হয়তো নয়েজ হচ্ছে, নয়েজটা একটু মিউট করে দিলাম যেন কারো ডিস্টার্ব না হয়। আচ্ছা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন যে মার্কেটিং জিনিসটা কি, ডিজিটাল মার্কেটিং কি এবং ট্রেডিশনাল মার্কেটিং কি। আপনারা কি বুঝতে পারছেন? যদি বুঝতে পারেন একটু চ্যাট বক্সে জানান, বা আপনারা মাইকে আনমিউট হয়ে বলতে পারবেন যে বুঝতে পারছেন কিনা। ওকে, আশা করি ইনশাল্লাহ আপনাদের বুঝাইতে পারছি আমি। এখন আসেন, আওয়ার আইটি আপনাদের যে কোর্সটা দিচ্ছে, ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স, এই কোর্সে আপনারা কি শিখবেন বা কি থাকবে। সকলের একটা কোশ্চেনই ছিল, বেশিরভাগ স্টুডেন্টদের একটা কোশ্চেন ছিল যে আওয়ার আইটি কেন ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্সটা দিচ্ছে, আর এই কোর্সে কি থাকবে। আচ্ছা, আওয়ার আইটি মূলত কিছুদিন হয়েছে শুরু হয়েছে, নতুন বছর উপলক্ষে আমরা শুরু করছি। এখানে অ্যাডমিন হিসেবে আমরা তিনজন চারজন আছি। আমাদের মূল টার্গেট হচ্ছে গিয়ে এই প্রতিষ্ঠানটা একটা হায়ার লেভেলে নিয়ে যাওয়া। এই জন্য আমরা ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স ছাড়া অন্যান্য যে কোর্সগুলো আছে, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ইংলিশ স্পোকিং কোর্স, এই কোর্সগুলো আমরা ইনশাল্লাহ দেব, প্রোভাইড করব। এছাড়া আমরা চাই আমাদের আওয়ার আইটি একটা ব্র্যান্ড তৈরি হোক, ডিজিটাল এজেন্সি, যে এজেন্সির মাধ্যমে আমরা দেশের এবং দেশের বাইরের কাজগুলো করতে পারি। এই জন্য আওয়ার আইটি আপনাদেরকে দিচ্ছে এই ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স। আশা করি আপনারা বুঝতে পারছেন। অনেকের মনে এই কোশ্চেনটা ছিল যে কেন দিচ্ছে এই ফ্রি ডিজিটাল মার্কেটিংটা কোর্স। কেউ তো ফ্রি জিনিসটা দেয় না। এই জন্য আপনাদের পুরোপুরি ক্লিয়ার করার জন্য বলে দিলাম যে আমরা কিসের জন্য দিচ্ছি। আচ্ছা, আওয়ার একটি ডিজিটাল মার্কেটিং কোর্সে ফার্স্ট কোর্সে আমাদের থাকবে কি, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং কি, এই জিনিসটা আপনাদের বুঝাইছি এই মাত্রই। তারপর বেসিক কম্পিউটার। আমি জানি অনেক ভাই বোন আছেন যারা কম্পিউটার চালান, আবার অনেকে আছেন যে কম্পিউটার কোনো সময় চালান নেই বা জানেন না। অনেক কিছু আছে, যে আপনি কম্পিউটার কিভাবে অন করবেন বা কম্পিউটার কিভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, কিভাবে আপনি কম্পিউটার সেফটি রাখবেন, গুগল ক্রোম কিভাবে ইউজ করবেন, কিভাবে ব্রাউজিং করবেন, এই বিষয়গুলো। তারপরে আমাদের
তৃতীয় ক্লাস যেটা হবে সেটা হচ্ছে ফেসবুক প্রোফাইল অ্যান্ড পেজ ক্রিয়েট। আচ্ছা, এখন বলতে পারেন ভাই আমি ফেসবুক প্রোফাইল অ্যান্ড পেজ ক্রিয়েট করে কি করব? আমি তো পেজ ক্রিয়েট করতেই পারি। স্বাভাবিক বিষয় যে অনেকেই বলবে যে ভাই ভাই আমি পেজ ক্রিয়েট করতেই পারি। তাদের জন্য আমি একটু ফাইবার থেকে ঘুরে আসি। ফাইবার হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। আর যদি বলা যায় যে ফাইবার হচ্ছে সবচেয়ে বড় মার্কেট প্লেস যেখানে থেকে আপনি মা- আহ, আপনার কাজগুলো পেতে পারেন, ফ্রিল্যান্স কাজগুলো পাবেন যেখান থেকে। আচ্ছা, লগ ইন হচ্ছে আমার নেটটা চলো। যখন আমি লিখবো ফেসবুক পেজ ক্রিয়েট, এই দেখেন ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেটআপ লিখে যখন আমি সার্চ দেবো, তখন আমাকে এখানে শো করবে যে ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেটআপ নিয়ে কত মানুষ এখানে পোস্ট করছে। 48,000 মানুষ এখানে সার্ভিস দিচ্ছে। 48,000 মানুষ। এখন দেখেন এখানে লেভেল 2 সেলার। লেভেল 2 সেলার মুখের কথা না। লেভেল 2 সেলার হওয়া মুখের কথা না। সেই ব্যক্তি লেভেল 2 সেলার। উনি টপ রেটেড সেলার। আবার উনি লেভেল 2 সেলার। উনি পুরো ভেরিফিকেশন। দেখছেন? এরা সবাই কি করতেছে? ফেসবুক পেজ ক্রিয়েট করে দিচ্ছে, ফেসবুক অপটিমাইজ করে দিচ্ছে, বিজনেস পেজ ক্রিয়েট করে দিচ্ছে। এই সাধারণ স্বাভাবিক যে কাজগুলো আমরা মনে করি, তারা এগুলো করে দিয়ে এই কাজগুলো করতেছে এবং ডলার ইনকাম করতেছে। সে একটা নর্মাল লেভেলের পেজ খুলে দেবে, সে $20 চার্জ করছে, সে $30, সে $65। হুম। আশা করি বুঝতে পারছেন। এই যে দেখেন এখানে অনেকে আছে এরকম। সে আবার দেখছেন কম চার্জ করছে, সে $5 চার্জ করছে। আমি যদি তার অ্যাকাউন্টে ঢুকি তাহলে দেখতে পারবো আমরা সে অলরেডি 254টা কাজ করছে এবং তার এখনো 2টা অর্ডার আছে। সে বেসিকে $30 করে নিচ্ছে এবং স্ট্যান্ডার্ডে যদি যাই আমরা $75 করে নিচ্ছে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য। বুঝতে পারছেন? সে মেবি বাংলাদেশে, হ্যাঁ সে বাংলাদেশি। সে 2018 সালে আপনার ফাইবার মার্কেট প্লেসে আসছে। সে ফাইবার মার্কেট প্লেসে 2018 সালে আসছে সে। এসে দেখেন এ পর্যন্ত কতটা অর্ডার কমপ্লিট করছে সে ফেসবুক পেজের 254টা। তাহলে বলেন এই যে স্বাভাবিক যে কাজগুলো আছে এগুলো কি চাহিদা নেই? অবশ্যই চাহিদা আছে। আচ্ছা, তারপর হচ্ছে অডিয়েন্স টার্গেট এন্ড অর্গানিক প্রমোশন। অডিয়েন্স টার্গেট এন্ড অর্গানিক প্রমোশনটা কি? ফেসবুক পেজ ক্রিয়েট করার পর আমরা ডাইরেক্ট যদি চাই ফেসবুকে অ্যাড দিতে বা বুস্ট করতে, আমরা পারবো। কিন্তু যখন অ্যাড বা বুস্ট করব, সরি আমার নেটটা মেবি স্লো অনেক। আশা করি দেখা যাচ্ছে, আমাকে একটু জানাবেন দেখা যাচ্ছে কিনা বা কথা শোনা যাচ্ছে কিনা। আমাকে একটু জানাবেন মেসেজে আমার দেখা যাচ্ছে কিনা, আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা বা স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। জি, সব ক্লিয়ার স্ক্রিন আছে। দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে অডিয়েন্স টার্গেট অ্যান্ড অর্গানিক প্রমোশন। অডিয়েন্স টার্গেট অ্যান্ড অর্গানিক প্রমোশনটা কি? আপনি যখন একটা পেজ ক্রিয়েট করবেন, পেজ ক্রিয়েট করার পর আপনার অর্গানিক ভাবে আপনার পেজে ফলোয়ার লাগবে, অর্গানিক ভাবে আপনার পেজে রিচ লাগবে। সেক্ষেত্রে আপনি যদি বুস্ট করেন তাহলে আপনার পেজটা হয়ে যাবে বুস্ট নির্ভর বা অ্যাড ক্যাম্পেইন নির্ভর। সেক্ষেত্রে আপনার পেজটা আপনি যত বুস্ট করবেন তত ভালো চলবে। আর যদি বুস্ট বন্ধ করেন তাহলে আপনার পেজটা যেভাবে থাকবে সেভাবেই থাকবে, কোনো ডিফারেন্ট আসবে না। সেজন্য আপনার অবশ্যই অর্গানিক প্রমোট শিখতে হবে। এখন চলেন অর্গানিক প্রমোট যদি করি, অর্গানিকে প্রমোটে যদি যাই আমরা দেখি যে অর্গানিক প্রমোশনে কাজ আছে কিনা। ফাইবারে অর্গানিক প্রমোশনে কাজ আছে কিনা। ফেসবুক অর্গানিক প্রমোশন। এই যে অর্গানিক ফেসবুক পেজ প্রমোশন, যখন আমরা যাব দেখেন অর্গানিক প্রমোশন নিয়ে অনেক কাজ এভেলেবেল আছে। অনেক কাজ অ্যাভেলেবেল আছে, অনেক সেলাররা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজগুলো করতেছে। এই লোক মেবি বাংলাদেশে সে 27টা অর্ডার কমপ্লিট করছে, সে মনে হয় বেশি দিন ধরে হয়নি আসতে। চলেন আমরা একটু দেখে আসি তার প্রোফাইল থেকে সে কি কাজ করতেছে। সে একটা অর্গানিক প্রমোট করে দিবে আপনাদের পেজে। সে কত ডলার করে নিচ্ছে? সে নিচ্ছে হচ্ছে $5 করে, বেসিকে 5, স্ট্যান্ডার্ডে 10। সে বেশি দিন ধরে মেবি আসে নাই, সে 2023 সালে সেপ্টেম্বর মাসে 2023 সালে আসছে।
এবং সে অলরেডি কয়টা অর্ডার পাইছে? 27টা অর্ডার কমপ্লিট করছে, এখন 4টা অর্ডার কুইক তার রানিং আছে। তাহলে বোঝেন এই জিনিসটার চাহিদাটা কতটুকু আছে। তারপর নেক্সট যদি আমরা যাই, নেক্সট আছে আমাদের ফেসবুক বুস্ট। বুস্ট তো আমরা জানি যেভাবে বুস্ট হলো, ফেসবুকে আমরা টাকা দিয়ে যে অডিয়েন্স নিতে পারি, প্রোডাক্ট বিক্রি করতে পারি, ফলোয়ার নিতে পারি। এটাকে বলা হয় ফেসবুক বুস্ট। এখন হচ্ছে গিয়ে আমাদের মেন ক্লাসটা হলো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড বিজনেস সেট আপ অ্যান্ড টার্গেট অডিয়েন্স অ্যান্ড হ্যাশট্যাগ রিসার্চ। ইনস্টাগ্রাম আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন, বিজনেস সেট আপ করে দেন, তাহলে আপনাকে ফাইবার থেকে, ফাইবারে এই কাজগুলো পাবেন এবং ভাইয়ারা আপনার হিউজ পরিমাণ অ্যামাউন্ট দিয়ে এই কাজগুলো করিয়ে নেবে। হয়তো এখনো বিশ্বাস করবেন না, চলেন মার্কেট প্লেসে যাই। আমি যদি ইনস্টাগ্রাম প্রমোশন লিখি, ইনস্টাগ্রাম প্রমোশনে দেখেন ইনস্টা লেখছি তাই চলে আসছে ইনস্টাগ্রাম প্রমোশন। দেখছেন 100% অর্গানিক ইনস্টাগ্রাম গ্রোথ যদি এনে দেয়, সে নেবে হচ্ছে $40 করে। এখানে অ্যাভেলেবেল লোক আছে যারা এই কাজগুলো করতেছে। আপনারা যদি এই কাজগুলো শিখে মার্কেট প্লেসে এসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা নিজের প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করতে পারবেন। আপনাদের এই কাজগুলো শেখানো হবে আমাদের এই ক্লাসে, ফ্রি কোর্সের মধ্যে। তারপর আছে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট। লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট কি? লিঙ্কডইন একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যেখানে আপনি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার পরিচিত বাড়াইতে পারবেন, যেখান থেকে আপনি ভায়ার পাবেন। আমরা তো ফাইবার থেকে ভাড়া নেব, এছাড়া লোকাল মার্কেট প্লেস যেটা, সেটা হচ্ছে গিয়ে লিঙ্কডইন কে বলা হয় লোকাল মার্কেট প্লেস। এখান থেকে আপনারা ভাড়া আনতে পারবেন। আর লিঙ্কডইনে আপনি প্রফেশনাল ব্যক্তিবর্গদের পাবেন। ফেসবুকে যেরকম আপনি প্রফেশনাল মানুষজন পাবেন না, অনেক মানুষই আছে যে ফেসবুকে যেমন কি বলবো সবাই থাকে, কিন্তু লিঙ্কডইনে আপনি সবাইকে খুঁজে পাবেন না। লিঙ্কডইন একটা প্রফেশনাল ব্যক্তিবর্গদের প্রতিষ্ঠান, যেখানে আপনার প্রফেশনাল ব্যক্তিবর্গরা থাকে। যদি ধরেন আপনার ইমার্জেন্সি একমি কোম্পানির মালিকের নাম্বার লাগবে, সেক্ষেত্রে আপনি ফেসবুকে খুঁজে পাবেন না। কিন্তু আপনি যদি লিঙ্কডইনে যান, একমি কোম্পানি, তারপর আপনার প্রাণ, আরএফএল, বিভিন্ন কোম্পানির মালিকদেরকে খুঁজে পাবেন সহজেই। তারপর আমরা শিখবো অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি, অ্যাফিলিয়েট মার্কেটিংটা কিভাবে করতে হয়। তারপর আমরা শিখবো ইউটিউব চ্যানেল ক্রিয়েট, ইউটিউব এসইও। তারপর আমরা শিখবো ক্যানভা। এবং 13 নম্বর ক্লাসে থাকবে মার্কেটিং টিপস। মার্কেটিং নিয়ে আমরা বিভিন্ন টিপস দেবো যে কিভাবে মার্কেটিংটা করবেন, কোন জায়গায় করবেন, কোন জায়গায় আপনার মার্কেটিংটা ভ্যালুয়েবল হবে, এই কিছু আপনাদের টিপস দেবো। তারপরে আমরা শিখবো পিন্টারেস্ট মার্কেটিং। চলেন আবার ফাইবারে যাই। ফাইবারে আবার চলে আসলাম। ফাইবারে এসে আমরা এখন লিখবো পিন্টারেস্ট মার্কেটিং। পিন্টারেস্ট মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং 3000 সার্ভিস অ্যাভেলেবেল। এই এই কাজটা বর্তমানে খুবই কম মানুষ দিতেছে, এজন্য এই কাজের চাহিদাটা বেশি। দেখেন এখানে প্রিন্টারেস্ট মার্কেটিং কাজ করতেছে অনেক মানুষ। কেউ $50, কেউ $60, $130 এভাবে নিচ্ছে। কেউ নিচ্ছে $30, $35। হুম। এখানে বেশিরভাগ মানুষই আছে বাংলাদেশি, কারণ প্রিন্টারেস্ট মার্কেটিং এর উপর যারা এক্সপার্ট তারা মূলত বেশিরভাগই হচ্ছে বাংলাদেশি পিপল। তারপরে আমাদের হচ্ছে ফ্রিল্যান্সিং গাইড। আপনারা যে ফ্রিল্যান্সিং করবেন, ফ্রিল্যান্সিং কোথায় করবেন, কোন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করবেন, কিভাবে আপনারা ফ্রিল্যান্সিং করবেন, কোথা থেকে ভায়ার পাবেন, কিভাবে ভায়ারদের সাথে কমিউনিকেশন করবেন, এই গাইড দেওয়ার জন্য আমাদের লাস্ট ক্লাসটা থাকবে ফ্রিল্যান্সিং গাইড। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেবো যে আপনারা কি কি বুঝতে পারছেন বা আর কোনো কিছু জানার আছে কিনা। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারেন।